আগামী 5 বছর আপনি রাষ্ট্রের ক্ষমতা থাকতে পারবেন না। ইনশাআল্লাহ জনগণকে নিয়ে দেশের বেগম খালেদার পরামর্শ নিয়ে তারেক রহমানের নির্দেশে আপনাকে এই দেশে একটা নির্বাচন দিতে বাধ্য করবো ইনশাআল্লাহ। দেশের বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রের জনাব তারেক রহমান ডক্টর জিয়াউর রহমানের নামে যদি মিথ্যা মামলা হয়রানি করা হয়, আমি আবারও বলবো প্রয়োজনে 100 বছর জেল হলে আমি পরোয়া করি না। আজকে এখানে দাঁড়িয়ে বলছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে যে জিয়া ট্রাস্টের মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে, আমি প্রকাশ্যে এখানে ঘোষণা করতে চাই, যদি পৃথিবীর কোন আইন, কোন আদালত, কোন অ্যাডভোকেট, কোন ব্যক্তি যদি দেখাতে পারেন যে অর্গানাইজ ট্রাস্ট থেকে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান একটি টাকা নেওয়া তো দূরের কথা, টাকা চোখ দিয়ে দেখেছেন, এটা যদি কেউ প্রমাণ করতে পারে আমি আমার গর্দান দিয়ে দিলাম। যে প্রমাণ করতে পারে এত বড় মিথ্যাচার। আজকের এই অনুষ্ঠান আমাদের চিন্তা দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমি মনে করি দেশের বেগম খালেদা জিয়ার মুক্তি সরকারের কাছে চাইব না। এই সরকার নিষ্ঠুর মানুষ অন্যায় ভাবে সাজা দিয়েছে, তার কাছে মুক্তি আমাদের কোন প্রয়োজন নেই, মুক্তি দিবেও না, চাবও না। তবে আমাদের নেতা, আমি কারাগারে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছিলাম, প্রথম জাতীয় বীর সে কারাগারে, হাবিবুল খান সোহেল, সুলতান সানাদন টোকো, হাবিবুল রশিদ হাবিব, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, নেওয়াজ, নবুল্লাহ নবী আজ নিষ্ঠুর ভাবে আটকে রেখেছে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি সাইফুল হক। তার জামিন হয়েছিল 1 বছর পরে কারাগারে আছে। জামিন হওয়ার পর 2 দিন আটকে রেখে আবার নতুন করে তাকে মামলা দেওয়া হয়েছে, এখন নীরব কারাগারে। আমি এই সমস্ত নেতাদের নিঃশর্ত মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই। আমি যখন কারাগার থেকে বেরোচ্ছে হাইবুল খান সোহেলকে বলেছিলাম, সোহেল 3 ফরম্যাটে আমি প্রথম ছিলাম, সাকিব আল হাসানের মতো তুমি আবার 3 ফরম্যাটে প্রধান 1 নম্বরে আছো। কারণ আমি গর্বিত এই বর্তমান নিষ্ঠুর মুনাফেক সরকার এই বাংলাদেশের প্রথম আমার মতো এক ক্ষুদ্র মানুষকে সাজা দিয়েছে। আপনাদের মনে আছে হাবিব শাহজাহান লিঙ্কনের 4 বছর আছে। এই বাংলাদেশে আমি প্রথম এই হাইকোর্ট সর্বোচ্চ করে আমাকে সর্বোচ্চ 5 মাস সাজা দিয়েছিল। আমি সে সাজা মনোযোগ সাগরে খেটে জরিমানা দিয়ে বের হয়ে এসেছি। আমি ছিলাম কারাগারে সবচেয়ে সিনিয়র দুষ্কৃতিকারী হিসাবে সরকারের কাছে পরিচিত। তাকে সাজা সাজা হয়েছিল। আমি দীর্ঘদিন ধরে আমি কারাগারে ছিলাম সিনিয়র নেতা হিসেবে। তুমি থাকো, তুমি তো 3 ফরম্যাটের পৃথিবীর ইতিহাসে শুনেছেন একজন মানুষের সাজা হয়, একজন মানুষের মামলা 460-70। এই যে মামলা একের পর এক আমাদের নেতাদের কারাগারে দিয়েছে এবং সাজা দিয়েছে। নির্বাচন আগে মনে হল এরকম মৌসুম চলতে সাজা দেওয়া, প্রতিদিন আমার সাজা দেওয়ার পর থেকে প্রতিদিন 100, 300, 50, 60 জনকে প্রতিদিন সাজা দিয়েছে। নির্বাচন শেষ, সাজা শেষ। নির্বাচনের পূর্বে দপ্তরের মধ্যে নিজে থাকলে সেখান থেকে গ্রেপ্তার করেছে, আমাকে কিন্তু গ্রেপ্তার করেছে আমাকে তো এভাবে খুঁজে বের করার কথা না। এরপরে এখন নির্বাচন শেষ, এখন আর ধরেও না, নতুন করে মামলাও দিচ্ছে না। তার মানে কি? তার মানে হলো এই দেশের কোর্ট, আদালত, পুলিশ, প্রশাসন সবকিছু সরকার নির্দেশিত হবে। গতকাল প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন আমাকে সরালে পরে কে আসবে? বাংলাদেশের মানুষের অভাব করেছে। আপনার পরে আপনি যদি না থাকতেন বাংলাদেশ আজকে এই যে 12 বছরে $146 বিলিয়ন বাংলাদেশকে ঋণ নিতে হতো না। আপনার উন্নয়নের গল্প করেন, লজ্জা করে না? একটা দেশের অর্থনৈতিক স্বাবলম্বী কিভাবে বোঝায়? আজকে বাংলাদেশের ডলারের বিনিময় মূল্য কত? 126-27 কোটি হয়েছিল। এবার ভারতের সাথে রুপির বিনিময় মূল্য কত? আমাদের সক্ষম হন ভারতের সাথে বিনিময় মূল্য আসতে মনে হয় 64-65 টাকা দেয়। মালয়েশিয়ার রিঙ্গিতের সাথে ডলারের মূল্য কত কমেছে? আপনার রিয়ালের সাথে কত কমেছে? ডলারের সাথে কত কমেছে? সারা পৃথিবীর
তাদের মুদ্রা সম্ভবত শক্তিশালী হচ্ছে, আর আমরা দিন দিন আর আমরা বস্তারের টাকা নিলে হয়তো আমরা পাবো না, ভবিষ্যৎ দিয়ে আমাদের দেশ চলছে। এখানে আপনি দাবি করেন আমি চলে গেলে কে দেখবে? আপনাদের দেশে নাই সাহেব দেশে প্রধানমন্ত্রী না হতেন, দেশটি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতেন, বাংলাদেশে মিনিমাম 10 থেকে 12 লক্ষ মানুষ যেত, মিডিল ইস্টে 10-15 লক্ষ মানুষ যেত, 20 থেকে 25 লক্ষ লোক যেতে বাইরে যেতে পারতেন, তাহলে বাংলাদেশের রেমিটেন্স কত পরিমাণ বৃদ্ধি হতো, বাংলাদেশকে আজকে অবস্থা করতে হতো না। তাই আজকে বলে আর একটা কথা বলেছেন, নেতৃত্বের কথা বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি কোথায়? সাজাপ্রাপ্ত আসামি কে? সাজাপ্রাপ্ত আসামি দেশের বেগম খালেদা জিয়া ভাবে সাজা দিয়েছেন, তারা কেমন অন্যভাবে সাজা দিয়েছেন। হাতের কামরা সংশোধন করেছি কেন? এই মিথ্যা সাজার হাত থেকে বাঁচানোর জন্য। আমি তো চ্যালেঞ্জ করছি, আমাকে যে মামলা সাজা দেওয়া হয়েছে, আমি তো টকশো থেকে আমাকে 2015 সালের 12 জানুয়ারি আমাকে গ্রেপ্তার করলো। এই আজকে শুক্রবারের নামাজের পূর্বে, আজানের পূর্বে আল্লাহ আমার শপথ করে বলছে যে মামলা আমাকে সাজা দেওয়া, সাধারণ ভাই শামীম, বেলাল, লিঙ্কন, মনির সহ অসংখ্য থাকে, সেই মামলা, সেই গাড়ি প্লান্টের মামলা শপথ বাক্য বলছে ওই দিন গাড়ি প্রণয়, গাড়ির নাম্বার প্লেট নেই, গাড়ির চেসিস নাম্বার নেই, গাড়ির মালিক নেই, বিনা কারণে আমাদেরকে গাড়ি সাজা দিয়েছেন। তাহলে আমি এখন গিফটের কখনো থাকতে পারবো না? আমাকে আমি যেন নির্বাচন করতে না পারি, সেজন্য আমাকে 2 বছর সাজা দিয়েছেন। এই মিথ্যা সাজা বেগম খালেদা জিয়াকে দিয়েছেন, তারেক রহমানকে দিয়েছেন। তাই আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই, অনেক স্মৃতি আছে এই প্রেস ক্লাবের সামনে আমার। এই প্রেস ক্লাব থেকে আজকে আবারও বলতে চাই, এই দুঃশাসক, এই স্বৈরাচার ফ্যাসিস্ট এবং 7 জনের ভোটের ভোট হয়েছে, ওটা আওয়ামী লীগের কাউন্সিল, ওটা আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে, আবার এখন উপজেলা নির্বাচন নিয়ে বস করছেন। তাই এখান থেকে বলে যেতে চাই, যত স্বপ্ন দেখেন না কেন, আগামী 5 বছর আপনি রাষ্ট্রের ক্ষমতা থাকতে পারবেন না। ইনশাআল্লাহ জনগণকে নিয়ে, দেশের বেগম খালেদার পরামর্শ নিয়ে তারেক রহমানের নির্দেশে আপনাকে এই দেশে একটা নির্বাচন দিতে বাধ্য করবো ইনশাআল্লাহ।